হুম। আর একবার দেখো অনেক মোবাইল মেসেজ পাঠাই দিচ্ছে একই মেসেজ, ব্যাপারটা কিরকম? একই ইমেল সবাই রিসিভ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলাই। আচ্ছা আচ্ছা। ইমেল হচ্ছে আপনার দুই প্রকার, ঠিক আছে? একটা নর্মাল ইমেল আর একটা হচ্ছে বিজনেস ইমেল। নর্মাল ইমেল কোনগুলো, যেগুলো আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? জেনারেলি যে ফোন নাম্বারগুলো আমরা ইউজ করতে, যে ইমেল অ্যাড্রেসগুলো আমরা ব্যবহার করি, জি। দেখেন ইমেল কেমন এটা হচ্ছে নর্মাল ইমেল, ঠিক আছে? আর অফিসিয়াল যেটা বিজনেস ইমেল কেমন হয়, এগুলো হচ্ছে বিজনেস ইমেল। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি বিজনেস ইমেল, যেটা লাস্টে সরাসরি অ্যাট দ্য রেট থাকে, অ্যাট দ্য রেটের পরে জিমেল কিংবা ইয়াহু আউটলুক এগুলো থাকবে না। বুঝতে পারছেন? যেটার সঙ্গে সরাসরি মনে করেন ডোমেনের নাম লেখা থাকবে কিংবা কোম্পানির নাম লেখা থাকবে, এগুলাকে বলে বিজনেস ইমেল। আর নর্মাল ইমেল কোনগুলো? নর্মাল ইমেল অ্যাড্রেসগুলো আমাকে, যেমন মারুফ শেখ @gmail.com, yahoo.com, outlook.com, hotmail.com, gmx.com, ঠিক আছে? এগুলো আর হচ্ছে কি যেগুলো আমরা নর্মাল। ইউজ করি এগুলো নর্মাল ইমেল, হ্যাঁ, তাই না ভাই? নর্মাল। আর বিজনেস ইমেলগুলো হচ্ছে এরকম, আপনার অ্যাট দ্য রেটের পরে কোম্পানির নাম লেখা থাকবে। আবার কিছু কিছু দেখবেন সরকারি ইমেলগুলো আছে কি gov.bd, gov.edu, ইডু মানে এডুকেশন বোর্ডের, ঠিক আছে? এই সবই কি, এগুলো হচ্ছে বিজনেস ইমেল, ঠিক আছে? এ হচ্ছে নর্মাল ইমেল আর বিজনেস ইমেলের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এখন কোন ইমেল অ্যাড্রেস দেখলে তো চিনতে পারবেন কোনটা নর্মাল ইমেল অ্যাড্রেস আর কোনটা আপনার বিজনেস ইমেল। জি ভাই, চিন্তা হবে। আচ্ছা, এই দেখেন ইমেল মার্কেটিং, ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াট ইজ অ্যান ইমেল মার্কেটিং সার্ভিস। সার্ভিসের মধ্যে কিছু থিংস টু কনসিডার, কস্ট, টুল, সাপোর্ট। তারপর হচ্ছে পপুলার অপশন, মেলের ভিতর যেগুলো আছে, কনভার্ট কিট আছে, মেলচিম আছে, এবার আছে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, ইনফিউশন সফট, অনেক ক্যাটাগরির আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ইমেল মার্কেটিং ফর প্রফেশনাল ব্লগার্স, হোয়াট ডাস ইউর টার্গেট অডিয়েন্স ওয়ান্ট হেল্প উইথ, এগুলা কি কীভাবে করতে হয় সেগুলো সবই দেখাবো, ঠিক আছে? ক্রিয়েট লিডস, ম্যানেজমেন্ট টাইপস, তারপর লিড ম্যানেজ আইডিয়া, আর অনেক টপিক আছে, এগুলো আমি দেখাবো পরবর্তীতে, ঠিক আছে? লিড ম্যানেজ টুলস, হ্যাঁ, যেখানে ছিলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে কি বাল্ক ইমেল আর বিজনেস ইমেল। বিজনেস ইমেল কি? বিজনেস ইমেলের পর অ্যাট দ্য রেটের পর যেগুলো লেখা থাকবে, সরাসরি কোম্পানির নাম কিংবা কোনো ডোমেনের নাম, ঠিক আছে? সেগুলো হচ্ছে কি সরাসরি বিজনেস ইমেল। আর নর্মাল কোনগুলো? নর্মাল হচ্ছে এই যে উপরেগুলা ইমেল, যে @gmail.com, yahoo.com, আউটলুক, gmx, gmt, অ্যাপেল মেল, ইয়াহু মেল, আউটলুক, হটমেল, এই সমস্ত যে মেলগুলো আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে নর্মাল ইমেল অ্যাড্রেস। আর বিজনেস ইমেল কোনগুলো? যেগুলোর সঙ্গে সরাসরি মনে করেন অ্যাট দ্য রেটের পরে কোম্পানির ডোমেইন কিংবা একটা। ডোমেনের নাম, কিংবা এখানে .ইউ হইতে পারে, .com না দিয়ে সরাসরি .net হইতে পারে না, সফটওয়্যার.net। এগুলো কি? এগুলো হচ্ছে কি জিমেল, সরি, এগুলো হচ্ছে বিজনেস ইমেল, ঠিক আছে? কিংবা এখানে নেট না থেকে লিমিটেডও থাকতে পারে, LTD লিমিটেডও থাকতে পারে। এগুলো হচ্ছে কি সব ডোমেনের শর্ট নেম, ঠিক আছে? এগুলোকে বলে বিজনেস ইমেল। এখন কি আমাদের বাল্ক ইমেল। বাল্ক ইমেল হচ্ছে যেগুলো যেটা বললাম সেটা হচ্ছে বাল্ক ইমেল, ঠিক আছে? দেখেন বাল্ক ইমেলের উপরেও গিগ আছে। এখন বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করতে হয় সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? বাল্ক ইমেল, হাউ টু কালেক্ট বাল্ক ইমেল। বাল্ক ইমেল কালেক্ট করার জন্য সূত্র আছে, ঠিক আছে? সাপোজ ধরেন কি লেখা আছে এখানে, আই নিড অ্যান জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। ক্যালিফোর্নিয়া সিটি কি লাগবে? জিমেল অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? কাজে লাগবে ব্র্যাকেটে বলে যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি সিও, মানে কি ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা জব করে, ঠিক আছে? ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা জব করে তাদের সিইও, এটিকে, এটা হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে? সি হচ্ছে কি উচ্চ পদস্থ কর্মকর্তা, সম্ভবত একটা কোম্পানির সর্বোচ্চ, হয়তো মালিকের পরের ব্যক্তি হইতে পারে, মালিক না থাকতে পারে তারা বর্তমানে, কিংবা মালিক সরাসরি নিজে হইতে পারে এখানে, ঠিক আছে?
এ হচ্ছে কি আই নিড ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। একদম ইন্স্যুরেন্স ক্যালিফোর্নিয়া সিটির ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে ক্যালিফোর্নিয়া সিটিতে, ওই কোম্পানি ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি যতগুলো আছে ওই সমস্ত কোম্পানির কি সিইও যারা আছে তাদের একটা লিস্ট লাগবে, ঠিক আছে? যে আই নিড একটি জিমেল লিস্ট, তাদের জিমেল অ্যাকাউন্ট লাগবে। এখন আসা আমরা কি এইটা কীভাবে কালেক্ট করবো? এটা কালেক্ট করার জন্য একটা সূত্র আছে, ঠিক আছে? সূত্র সূত্র হচ্ছে আপনার নিচ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি, এটা হচ্ছে সরাসরি সূত্র, ঠিক আছে? মেন এটা হচ্ছে মাদার সূত্র, যে সূত্র দিয়ে আমরা কি করব, জিমেলগুলো বাল্ক ইমেলগুলো কালেক্ট করব। এটা বাদে আর অন্য অন্য নানা রকম আর কি সূত্র আছে, আরও অ্যালগোরিদমের সূত্র আছে, ওইগুলো দেখো। বাট এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেন মাদার সূত্র, ঠিক আছে? মানে কথা আছে না, মাদার যেমন সি প্রোগ্রামের ভাষায় সিকে কি বলে, মাদার ল্যাঙ্গুয়েজ বলে না? কোনো কিছু শিখে আসো আর না আসো, ফার্স্ট অফ অল তোমার শিখতে হবে C++। এই দুটো হচ্ছে কি সিঁড়ি, যে কোনো প্রোগ্রামিং এর ভিতরে ফেলাই দিয়ে সিঁড়ি বেয়ে উঠে চলে যাওয়া যাবে দোতলায়। এটা হচ্ছে কি মাদার সূত্র, ঠিক আছে? এই সূত্র পর আর অনেক সূত্র আছে, সেগুলো দেখাবো। এটা হচ্ছে সূত্র। এখন নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি। এখন নিশ সমান কি আসতেছে? নিশ সমান হচ্ছে কি আমার ইন্স্যুরেন্স। এই যে কি বলছিল আমাকে, ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে? ইন্স্যুরেন্স কোম্পানি সিইও, এই জন্য নিশ হচ্ছে কি আমার এখানে ইন্স্যুরেন্স। আর এখানে কি আছে? প্লাস লোকেশন। লোকেশনটা কি দিছিল আমাকে দেখেন, আই নিড এন জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া দিছিল। ক্যালিফোর্নিয়া কি সিটি, এইটা হচ্ছে কি আমার লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া সিটি। তারপর কি আছে সূত্র অনুযায়ী ইমেল যে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে কি শ্রেণী বিভাগ। এখন আমরা দেখি ইমেল @ক্যাটাগরি বসাইছি, ইমেল তো বুঝলাম, বুঝলাম, বাট ক্যাটাগরির মধ্যে কি কি আছে? জিমেল আছে, ইমেল আছে, ইয়াহু আছে, আউটলুক আছে, হটমেল আছে, জিএমএক্স আছে, অ্যাপেল মেল আছে, জিএমটিএক্স নামে একটা আছে, ঠিক আছে? এই সমস্ত আছে, এগুলো কি ইমেলের শ্রেণীবিভাগ। বা আর যদি বলতো আমার এই যে আমার জিমেল না, আমার এই যে জিএমএক্স লাগবে, আই নিড এ জিএমএক্স লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি সিও, তখন কি করতাম আমরা? এই সূত্র অনুযায়ী কালেক্ট করতাম। এখানে আমার সূত্রে যে এখানে ইমেল ক্যাটাগরি, এখানে কি হতো আমার? জিএমএক্স হতো। যদি অ্যাপেল মেল বলতো, এখানে ক্যাটাগরি আমার অ্যাপেল মেল চলে আসতো, ঠিক আছে? হ্যাঁ, সেটা আমার দিতে হবে। যদি ইয়াহু বলে আমার ইয়াহু দিতে হবে, ঠিক আছে? আর সূত্রে যা হবে, সূত্র তো আমরা কিভাবে ভাঙাতে সেটা দেখছি। নিশ মানে কি, নিশ কি হচ্ছে কি আপনার নির্দিষ্ট করে দিবে, ঠিক আছে? নির্দিষ্ট লক্ষ্য মানে আপনার টার্গেটেড অডিয়েন্স, মানে কাদের কালেক্ট করতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানি। কেন বলছি কি, এই জন্য কি নিশ আমরা বীজগণিতের সূত্র পড়ছি না, সেই সূত্র যেভাবে ভাঙায় এই সূত্রগুলো সেভাবে ভাঙাইতে হবে। তারপর কি লোকেশন হচ্ছে কি আমার ক্যালিফোর্নিয়া সিটি, এটা হচ্ছে কি আমার সরাসরি লোকেশন। আছে হচ্ছে কি আমাদের ইমেল গেল, ইমেলের সূত্র গেল, ইমেলের সূত্র কীভাবে আর কি ভাঙতে হয়, সেটা কীভাবে ভাঙায় সাজাতে হয় সেটাও কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এখন আমরা বাল্ক ইমেল কালেক্ট করবো, বাট ইমেল কালেক্ট করার কিছু ফর্মালিটি আছে, ঠিক আছে? বাল্ক ইমেল কালেক্ট করার একটা সূত্র আছে, একটা এক্সটেনশন আছে। এই যে সূত্র আছে, নট অনলি সূত্র, এই সূত্র ছাড়াও আমাদের কি আরও কিছু কাজ আছে। এখন সেই কাজগুলো করবো। বাল্ক ইমেল কালেক্ট করার আগে কীভাবে কালেক্ট করবো, কালেক্ট করার জন্য একটা এক্সটেনশন আছে। আমরা স্ক্রিনশট নেই কি দিয়ে, বিভিন্ন এক্সটেনশন দিয়ে নিই না, আমরা সরাসরি উইন্ডোজে দিই, স্প্রিং দিয়ে দিই, স্প্রিং না কি নামের জন্য একটা আছে, স্ন্যাপিং টুলস। তারপর যদি আমরা এই স্ন্যাপিং টুলস যদি না থাকে কারো, আমরা সরাসরি এক্সট্রা এক্সটেনশন অ্যাড করে নেই না? ঠিক ইমেল কালেক্ট করার জন্য কি একটা এক্সটেনশন আছে। আমরা কি করবো, সরাসরি এখানে ম্যানুয়ালি আসবো, ক্লিক করার পর মোর টুলসে এক্সটেনশন। কি ব্যাপার, এক্সটেনশন কই? ওই যে এইটার এক্সটেনশন এখানে, ঠিক আছে? আপনার ক্রোমে যদি যান, ক্রোমে গেলে মোর টুলস আসুন, মোর টুলসে এখানে এক্সটেনশন পাবেন। যদি সরাসরি ফায়ারফক্সে যান, ফায়ারফক্সে অ্যাডঅনস লেখা থাকবে, ঠিক আছে? ফায়ারফক্সে কি অ্যাডঅনসে কানেক্ট হতে হবে। আর অপেরা মিনি ইউজ হতেও সেম এক, ঠিক আছে? আর ব্রেভ হচ্ছে এক্সটেনশন বাইরে দেওয়া আছে, ঠিক আছে? যে এক্সটেনশনে ক্লিক করতে হবে। কি ব্যাপার, ওই যে ওয়েব স্টোর, ঠিক আছে? এখান থেকে সরাসরি কি ক্রোম ওয়েব স্টোর চলে আসবে। আর যদি সম্ভব নয় ম্যানুয়াল আসা, তারা সরাসরি কি লিখবেন, ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দিলে চলে আসবে, CROME, ক্রোম ওয়েব স্টোর। এই জিনিস দেখেন শো করতেছে, ক্রোম ওয়েব স্টোর। যদি ম্যানুয়ালি যদি এই প্রসেস যদি কেউ বের না করতে পারেন, সরাসরি নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দেবেন, সার্চ দিলে কি ক্রোম ওয়েব স্টোর চলে আসবে, ঠিক আছে? এখন কি করবো, আমাদের কি বলছিলাম,
আমাদের বাল্ক ইমেল কালেক্ট করার জন্য কি লাগবে? একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনের নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, EMAIL ইমেল এক্সট্রাক্টর, EX, এই যে দেখেন এক্সট্রাক্টর লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কি চলে আসছে, এই যে হচ্ছে যে 2 নম্বরে যেটা দেখা যাচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, ঠিক আছে। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কি করব? ইমেল কালেক্ট করব। আমরা প্রথমে এটা দিয়ে শিখবো, ঠিক আছে। যেমন আমাদের কি প্রথমে এই যে একটা সূত্র দিয়ে আছে, একদম মাদার সূত্র, আমরা এটি দিয়ে প্রথমে শিখবো। শেখার পরে এই যে একটা এক্সটেনশন আছে, এটা দিয়ে আমরা কি একদম মানে সহজ সরল একদম প্রথম মানে আদর্শ লিপি বইতে দিয়ে শিখে আমরা সেভাবে একদম ম্যানুয়ালি শুরু থেকে শিখবো। তারপর নানা এর থেকে আরো অনেক ভালো ভালো এক্সটেনশন আছে, আর নানা রকম ওইতে কি ইমেল কালেক্ট করা যায়, ঠিক আছে। ওইগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে শিখবো, বাট ম্যানুয়ালি একদম প্রথম পর্যায়ে আমরা এইভাবে শিখবো, ঠিক আছে। এটা হচ্ছে কি ইমেল এক্সট্রাক্টর। অ্যাড টু ব্রিফ, আমরা অ্যাড করবো এক্সটেনশন, ঠিক আছে। অ্যাড, দেখেন আমার এক্সটেনশনটা কি অ্যাড হয়ে গেছে। এই দেখেন এখানে দেখা যাচ্ছে ডান পাশে, দেখছেন এই যে আইকন কেমন যেন একটা সিকুলের মতো মনে হইতেছে। এই দেখেন আমার এক্সটেনশন এখানে চলে আসছে, দেখছেন। এখন কি করবো? আমাদের কি এক্সটেনশন অ্যাড করা শেষ, এক্সটেনশন অ্যাড করা শেষ। এখন কি করবো? আমরা সূত্র অনুযায়ী সার্চ দেবো, ঠিক আছে। এখন দেখি আই নিড এন ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে। আমি সূত্র সাজাইছি, নিশ প্লাস লোকেশন প্লাস ক্যালিফোর্নিয়া, নিশ প্লাস ইন্স্যুরেন্স প্লাস ক্যালিফোর্নিয়া প্লাস email@gmail.com। সূত্রকে আমরা কি ভাঙছি, ভাঙার পর এখন কপি করবে এটাকে, কপি, হ্যাঁ আপনার এখানে সরাসরি টাইপ করবেন, ঠিক আছে। আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম। এখন সার্চ, ডিড ইউ মিন, আই ডিডন্ট মিন ইট, হ্যাঁ এটা কি সূত্র, ঠিক আছে। সূত্রটাকে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমি কিন্তু কি করছি, শুধুমাত্র সূত্রটা এখানে সার্চ দিচ্ছি, ঠিক আছে। আর কিচ্ছু কি করছি আমি, আর কোনো কিছু করি না। দেখেন এই দেখেন এখানে অটোমেটিক ইমেল ধরে ফেলাছি। টোটাল কতগুলো ধরছে দেখেন, এখানে 42 দেখা যাচ্ছে, দেখছেন কি ব্যাপার? ও টাইটেল বার তো জুম হয় না। দেখেন এই যেখানে 42টা ইমেল দেখা যাচ্ছে, এটি কি? আর এটা হচ্ছে কি আমাদের সূত্র। এখন এখানে কি জিমেল দিছিলাম না, দেখেন এখানে ক্লিক করে দেখি, এখানে সব জিমেল চলে আসছে। এই দেখেন এখানে কপি অল লেখা আছে, ঠিক আছে। এটা কপি করবেন, আমরা কি কপি করব। কপি করার পরে ডেস্কটপে আসবো, একটা এক্সেল শিট ওপেন করবো, BULK বাল্ক, EMAIL LIST বাল্ক ইমেল লিস্ট। আমরা কি করবো? এই যে বি কলামে রাখবো, ঠিক আছে। এই কলামেও রাখা যায়, সমস্যা নেই, কিন্তু এখানে রাখলে পরে কি হবে, একদম কোনায় মিশে যাবে। আপনাদের বোঝার সুবিধার থেকে আমি বি কিংবা সিতে রাখলাম, ঠিক আছে। এখানে কি করবো? সিঙ্গেল ক্লিক করবো অনলি, ডাবল ক্লিক করে দেখি তো কেমন আসে। দেখেন একটার ভিতরে সব চলে আসছে, এরকম করা যাবে না। কি করতে হবে? যে কোনো একটা রোর উপরে সিঙ্গেল ক্লিক করতে হবে, সিঙ্গেল ক্লিক করে তারপর কন্ট্রোল ভি দিতে হবে, ঠিক আছে। তারপর দেখবেন এটা এখন কি টান দেবে সরাবেন না, ওইভাবে সরানোর কোনো দরকার নাই। ডাইরেক্ট এখানে নিয়ে আসবেন, এই কর্নার দিকে নিয়ে আসলে দেখবেন অটোমেটিক প্লাস হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করবেন জাস্ট, আর কোনো কাজ নাই। অটোমেটিক কি আপনার যতটুকু লাগবে, যতটুকু দরকার ওইটুকু হয়ে যাবে। আর আপনি যদি করেন তাহলে বেশি চলে যাবে, কম হয়ে যাবে। আপনার এরকম কি চাপাচাপি করা লাগবে, দেখি তো ঠিকঠাক আছে কিনা। না বেশি হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই যে ভাই এই ইমেল গুলি যে এখানে আনলেন কিভাবে, এটা বুঝি নাই। হ্যাঁ ভাই আমি আসতেছি, কিভাবে আনলাম আসতেছি। আপনি কি এইমাত্র ঢুকলেন নাকি? আপনি তো দেখলাম কিছুক্ষণ আগে ঢুকছিলেন। না, অনেকক্ষণ আগেই ঢুকছি, এই যে ক্রমে অ্যাড করা টরা দেখলাম তো। হ্যাঁ হ্যাঁ, তারপর কি? তারপর হচ্ছে আমার সূত্র, ঠিক আছে। মৌমিতা রয়, কি অবস্থা ভাই? ও কোথায় ছিলা? হ্যাঁ এই যে দেখেন যে সূত্রটা আছে, ঠিক আছে। আমার সূত্র কি ছিল আমার, এখানে কি বলছিল বাইরে আমাকে, আই নিড অ্যান ইমেল লিস্ট, আই নিড অ্যান ইমেল লিস্ট, সরি আই নিড অ্যান জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। এটা কি সূত্র সাজাতে, সেটা তো দেখছেন এখান থেকে, বুঝতে পারছেন আলম ভাই? এখন কি আমি জাস্ট এই সূত্রটা ওইখানে লিখবো, সরাসরি সার্চ ইঞ্জিনে আসবো, ঠিক আছে। INSURANC ইন্স্যুরেন্স প্লাস ক্যালিফোর্নিয়া CALIFORNIA
ORNI ক্যালিফোর্নিয়া প্লাস ক্যালিফোর্নিয়া প্লাস EMAIL ইমেল @ আমার ক্যাটাগরিতে কি ছিল, ক্যাটাগরি জিমেল ছিল, ঠিক আছে, gmail.com জাস্ট ইন্টার বাটন হিট করবেন, সার্চ দিলে দেখবেন। আরে বাপ, ইন্স্যুরেন্স কোম্পানি সিইও যারা আছে তাদের। ও সর্বনাশ ভাই, সরি মিস্টেক হয়ে গেছে, সিইও। ঠিক আছে ভাই, এই যে দেখছেন আমি কিন্তু ভুল করছি, আপনি কিন্তু ধরাই দিচ্ছেন। ইন্স্যুরেন্স কোম্পানির সব এমপ্লয়ারদের চলে আসতো এখন। দেখেন সিইও সার্চ, এখন দেখেন আগে ছিল 43টা 42টা, এখন হয়ে গেছে 36টা। ঠিক আছে, এই দেখেন এখন কি টোটাল 36টা ইমেল দেখাইতেছে। দেখেন এই যে এখানে কপি অল লেখা আছে, কপি অল, কপি ইট, দেন কি করবেন, দাঁড়ান, ম্যারেজ সেল কোনটা, ম্যারেজ সেল, এই যে ম্যারেজ সেল। এখানে পেস্ট করবো, ঠিক আছে, পেস্ট করার পর হ্যাঁ এখন দেখেন এখানে কি চলে আসছে। ঠিক আছে, আমি জাস্ট ওখান থেকে কপি করছি, কপি করার পরে কাজ হচ্ছে কি, আমি এটা ধরবো, এই যে নিচের লাইনটা আছে এটাকে ডিলিট করবো। ঠিক আছে, তারপর আবার আমরা কি উপরে আসবো, দেখেন এই যে আমার সূত্র, যে সূত্রটা লিখে সার্চ দিয়েছিলাম, এই সূত্রটা কি এখানে চলে আসছে, দেখছেন। জি এখন কি সূত্র কি করতে, আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আপনারা যখন সার্চ দেবেন তখন দেখবেন আপনাদের একটা ইমেল অ্যাড্রেস চলে আসবে এখানে। ঠিক আছে, আপনার যে ব্রাউজার লগ ইন করা থাকবে যেটা, সেই কই গেল, আচ্ছা আমি জুম করছি তো, এই হ্যাঁ আছে আছে, দেখেন দেখেন এখানে একটা ইমেল লিস্ট, যে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে। ঠিক আছে, ওইটা এখানে সরাসরি চলে আসবে, তারপর কি এটাও ডিলিট করে দিতে হবে। বাস এইগুলো কি, এগুলো হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। দেখেন এই যে লাস্টে এই যে দেখেন এটা হচ্ছে বিজনেস ইমেল চলে আসছে, এটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট না। দেখেন লাস্টে @gmail.com আসে নাই, এটা জিমেল 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 জিমেল, এই যে একটা বিজনেস ইমেল, এই যে একটা বিজনেস ইমেল, অর্গানাইজেশন, এটা সরাসরি কোম্পানি, এইগুলো কি বিজনেস ইমেল। ভাই বিজনেস ইমেল ভাই, যে এডু ইমেল এগুলি লগইন করা যায় কোন জায়গায়? এটা সরাসরি কোম্পানির ওয়েবসাইট থেকে, ঠিক আছে, ওইখান থেকে ডোমেনে কোম্পানির। না হ্যাঁ। ওই যে অনেকে যেমন ভাই যে এডু মেল বাই করে দেয় বা এরকম, তো ওগুলি ধরেন মেইল দেখবো কোন জায়গায় যায়? ও মেলগুলো কি বের করে দেয় নাকি, বুঝলাম না কি। মানে ওই যে অনেকে এডু মেইল দেয় না, এডু মেইল মানে হ্যাঁ, account education-এ। ওই মেইল পাঠাইলে ওগুলি দেখবো কিভাবে? আপনি নর্মালি দেখবেন, আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি নর্মালি দেখতে পারবেন, ওইগুলা পাঠালে পরে যে কেউ দেখতে পারবে, কোনো সমস্যা নাই। না আমি বলতেছি ধরেন ভাই আমার এডু মেইল আছে, আমি লগ ইন করবো কিভাবে, মানে মেইল গুলি কেউ পাঠাইছে ওগুলি দেখবো কিভাবে? এখন আপনি যে যে ওয়েবসাইট থেকে আপনি এডুকেশনের মেল বানাইছেন ওই ওয়েবসাইটে যা লগ ইন করলে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। জিমেল অ্যাকাউন্ট যেমন কি আপনি এখানে জিমেলে ঢুকে সার্চ দিয়ে তারপর অ্যাক্সেস নিতেছেন না জিমেলের, ওইরকম এডুকেশনের জন্য আলাদা ইয়ে আছে, ওয়েবসাইট আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আপনার কোম্পানি যে বিজনেস ইমেলগুলো আছে ওগুলো কি সরাসরি ওদের ওইখানে ওইরকম আলাদা ইয়া করা থাকে ও ডোমেনের ভিতর। ঠিক আছে, জি দেখেন এগুলা কি শুধুমাত্র এখানে জিমেল না, আর অনেক মেল চলে আসছে, এগুলা কি সরাসরি শুধুমাত্র কোম্পানির সিইও। ঠিক আছে, এখন দেখেন এখানে কতগুলো মেল আসছিল আমার, টোটাল 36টা। এখন আপনার যদি বলি যে আরো মেল লাগবে তখন আপনি কি করবেন, আমি যদি বলি এখান থেকে আপনার 50টি মেল কালেক্ট করে দিতে হবে, এখানে কি 50টি মেল আসছে, আমার কিন্তু 36টা আসছে, ধরেন 36টা ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখন বাকি মেলগুলো কোথায় পাবেন ভাই? তাই 36টার ভিতর তো 36টাই জিমেইল নেই। হ্যাঁ সেটাই, জিমেল নাই, বাট ধরেন সাপোজ ধরেন আছে 36টা জিমেল অ্যাকাউন্ট আছে আমার। ঠিক আছে, এখন আপনার এখানে তো আরো মেলের ঘাটতি আছে,
50টা বলছি, বাকিগুলো কই পাবেন? বাকিগুলো আরেকটা এক্সটেনশন দিয়ে নেওয়া লাগবে। না, এই একই এক্সটেনশনে আমরা যখন এই যে ইয়া করবো, ঠিক আছে, যখন ইমেল এক্সট্রাক্টরে মেল অ্যাড করবো, অ্যাড করার পরে কি এরপর আমাদের আর একটা কাজ আছে, আমাদের কি সার্চ সেটিং চেঞ্জ করতে হবে। দেখেন আমি কিন্তু নর্মাল এক্সটেনশন অ্যাড করার পর সার্চ দেওয়ার পরে কি আমার এখানে 36টা আসছে না। এখন যদি বলে আমার 50টা বের করার জন্য কি করতে হবে আমার? এটা কি? দেখে 50 উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে মেল চলে আসছে। এখন দেখেন কি করতে, আমার সার্চ সেটিংটা চেঞ্জ করতে হবে। আমার এই যে সরাসরি আসতে হবে গুগলে, আসার পরে কিছু একটা লিখে সার্চ দেবেন, ঠিক আছে, একটা নিউ ট্যাব নিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর যে সেটিং আসবেন, ঠিক আছে, সার্চ সেটিং, আমাদের যে সার্চ সেটিংটা আছে সেটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। দেখেন, ও আমার এটা তো 100% আছে, ঠিক আছে, আপনাদের এখানে 10% থাকবে, ঠিক আছে, এটা টান দিয়ে 100% করবেন। 100% করে দেওয়ার পর ওকে দিবেন। এখান থেকে সেভ দিবেন। ক্যালিফোর্নিয়া সিটি না, আচ্ছা আমেরিকা দিয়ে দেখি তো। যখন সার্চ সেটিং গুলো চেঞ্জ করবেন তখন দেখবেন, যখন পরে আপনার আই এম নট এ রোবট আসবে, বাস। তাহলে তো এইভাবে বাংলাদেশের গুলো কালেক্ট করা যাবে নাকি? হ্যাঁ, প্রথমে হলো ম্যানুয়ালি সার্চ দেবেন, ঠিক আছে, কারেন্ট রিজন মানে আপনি যে কান্ট্রি আছে ওইখান থেকে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে কি করবেন, পুরো স্টেটই চেঞ্জ করে দেবেন, আমেরিকা দিয়ে দেবেন। দেখেন আমেরিকা দেওয়ার পরে আরো মেল অ্যাড্রেস কমে গেছে, 29টা হয়ে গেছে, দেখছেন। আপনি প্রথমে নেওয়ার পর আবার এখান থেকে কান্ট্রি চেঞ্জ করবেন, কান্ট্রি চেঞ্জ করে দিবেন। আর সার্চ সেটিং কি সবসময় এখানে 100% রেখে সার্চ দিবেন। এখানে কি 100% সোল হওয়া লাগবে, ঠিক আছে। আমাদের ফার্স্ট হলে কি আমাদের ইমেলগুলো আসবে না, ইমেলগুলো আমরা কালেক্ট করতে পারবো না, এর জন্য কি আমাদের 100% সোল করে নিতে হবে, ঠিক আছে। এইগুলো কি আমাদের জিমেল। এখন যদি বলে আমাদের অ্যাপেল মেল বের করে দেওয়ার জন্য অ্যাপেল মেল লিখে সার্চ দিতে হবে। যদি ইয়াহু বলে YAHOO, ইয়াহুর পর কি মেল বসে নাকি .com বসে? yahoo.com। yahoo.com সার্চ দেখেন, এখন যাচ্ছে সব ইয়াহু রিলেটেড। মাই ইয়াহু, দেখেন ইয়াহুতে কত আসছে, ইয়াহুতে আসছে মাত্র 14টা। তাহলে চলে না ভাই। ইয়াহু মেল যা বোঝা যাচ্ছে, ইয়াহু মেল সবাই ইউজ করে না এখানে যারা আছে, ঠিক আছে। কিন্তু প্রথমে আমরা ইয়াহুই খুঁজছিলাম, এখন সার্চ দিয়ে নেই। ভাই তো কথা হচ্ছে বাকি 15টা কই পাবো? 35টা তো পাইলাম। হ্যাঁ ভাই, আপনি ওই 35টা আরো অনেক আরো দুটো প্রসেস আছে, ঠিক আছে, মেল কালেক্ট করার। ওটা সামনে দেখাবেন, সামনে সূত্র দিয়ে আপনি সার্চ দিলে পরে কিন্তু প্রথম অবস্থায় 36টা আসবে না, আরো কম আসবে, ঠিক আছে। আমি ভাবছিলাম হচ্ছে সার্চ সেটিং চেঞ্জ করা, বাট এখন দেখি না আমার সার্চ সেটিং আগে থেকে চেঞ্জ করে দেওয়া আছে। আমি মেল কালেক্ট করছিলাম তো, এটা বাদেও দেখেন আমার পাশে আরো একটা এক্সটেনশন আছে, ওটাও কিন্তু ডিলিট করছে, দেখছেন, ইমেল ভেরিফায়ার, দেখছেন এইখানেও কিন্তু মেল কালেক্ট করছে, এখানে করছে 14টা, এখানে করছে 12টা। দেখেন এখানে যাচ্ছে সবই কিন্তু মোটামুটি আর কি ইয়াহু ক্যাটাগরির। এই যে একটা আছে বাইরের বিজনেস ইমেল, ঠিক আছে। যখন কালেক্ট করবেন তখন কি এগুলো সব আলাদা করে রাখবেন। ইন্স্যুরেন্স, ইয়াহু MAIL, ইয়াহু মেল, ঠিক আছে। এখন কি সেভ করে রেখে দিই। এই হচ্ছে কি হচ্ছে এই প্রসেসটার মাধ্যমে কি করতে আমরা বাল্ক ইমেল কালেক্ট করতে পারি, ঠিক আছে। যে কোন এখন যদি বলে যে রিয়েল এস্টেট আছে, রিয়েল এস্টেট হ্যাঁ, রিয়েল এস্টেট কোম্পানির সিইও যারা আছে, ঠিক আছে, অ্যালাস্কা @outlook দিন, আউটলুক দেন সার্চ রিয়েল এস্টেট বানান ভুল হয়েছে আমার। হ্যাঁ ওকে, তখন আসলে দেখছেন 13টা, এখন আসছে মাত্র 9টা।
তার মানে কি বোঝা গেল, ক্যালিফোর্নিয়া এসে অ্যালাস্কা যারা আছে আউটলুক খুব কম ব্যবহার করে, ঠিক আছে। তাই তো এটা ওরা ডিটেক্ট করতেছে কিভাবে যে এটা আসলে সিইওডি ইমেল? এটা অটোমেটিক, এটা এক্সটেনশনের কাজ, সফটওয়্যারের কাজ। আপনি কি করতেছেন, ক্রোম ব্রাউজার এসে ঢুকে সার্চ করতেছেন, আসলে কোন ব্রাউজার কিভাবে করতেছেন সেটা কি জানেন? এই যে গুগলে যে সার্চ দিতেছি, গুগলে সার্চ দেওয়ার আগে টোটাল 10টা আইপি আছে, ঠিক আছে। 10টা আইপি বাউন্স করার পর 11 নম্বর আইপিতে আপনার সরাসরি সার্চ ইঞ্জিন আসে, এক হচ্ছে গুগল। আমরা কিন্তু নিউ ট্যাব নিতেছি, ক্রোম ব্রাউজার সরাসরি ডিরেক্ট ওপেন করতেছি, ওপেন করার সাথে সঙ্গে কি আমাদের ইন্টারফেস আসতেছে গুগল। আমরা কি করছি, সরাসরি এখানে সার্চ দিচ্ছি। এই যে একটা সিঙ্গেল ক্লিক করার সঙ্গে সঙ্গে কি গুগল ক্রোম কিংবা যে কোনো একটা ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে। তারপর কি সামনে সরাসরি ইন্টারফেস থাকতেছে গুগল, নাহলে ইয়াহু, বিং, তারপর হচ্ছে আপনার ওই ডাক গো, আরও যে সমস্ত সার্চ ইঞ্জিনগুলো আছে ওইগুলো শো করতেছে। বাট এই যে আসতেছে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই আসতেছে আপনার 11 নম্বর আইপিতে, আগেও 10টা আইপি আসছে, কিন্তু আপনি টের পাইতেছেন না, ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসতেছে, ঠিক আছে। এখন দেখি আমরা রিয়েল এস্টেট সিইও অ্যালাস্কার ইমেল অ্যাড্রেস কি অ্যাপেল মেল কারা ইউজ করে, ঠিক আছে। এখানে ক্যাপিটাল লেটার না স্মল লেটার হবে। দেখি অ্যাপেল মেল কেউ না, একজন ইউজ করে না, এটা শুধুমাত্র আমার ইমেল অ্যাড্রেস আসছে, তাও ভেরিফাইড ইমেল, ঠিক আছে। একটা ইমেল আসছে, তাও আবার কি আমার, আমি কিন্তু অ্যালাস্কাতে থাকি না। এই দেখেন এই 146টা চলে আসছে, দেখছেন। তার মানে কি রিয়েল এস্টেট কোম্পানি অ্যালাস্কাতে যারা বসবাস করে, ঠিক আছে, তারা ম্যাক্সিমাম কি ইউজ করে ভাই, হটমেল ইউজ করে। অ্যালাস্কা তো আপনার ইসে মনে হয় ক্যালিফোর্নিয়ার একটা স্টেট আমেরিকায়। এই যে অ্যালাস্কা চলে নি, ম্যাপে যা দেখে আসি অ্যালাস্কা কই আছে। এই যে অ্যালাস্কা, ঠান্ডা ভাই, হিসেবে বরফ। এই সম্পূর্ণটা জুড়ে হচ্ছে অ্যালাস্কা। এটি কি বর্ডার মনে হচ্ছে নাকি, একদম সিঙ্গেল সমানে চলে আসছে এই পর্যন্ত অ্যালাস্কার এরিয়া। এখানে কি হটমেল বেশি ইউজ করে, আচ্ছা আউটলুক দেখি তো। আউটলুকের সংখ্যা খুবই কম, 9 ভিতরে তো মনে হয় 1টা 2টা 3টা 4টা 5টা, অনলি 5টা আছে। আচ্ছা ক্যাটাগরি তার কি কি আছে, জিএমএক্স দেখি তো, gmx.com। জিএমএক্সও কি খুব কম ইউজ করে, ফ্রি ইমেল অ্যাকাউন্ট জিএমএক্স তে মেল পাঠান যাবে সবাই বসে বসে। এরকম রুলস কতগুলো আছে ভাইয়া, এই ইমেল কালেক্টর রুলস কতগুলো আছে? রুলস না, টুলস অনেকগুলো আছে, আর কালেক্ট করার সূত্রও অনেক আছে, ঠিক আছে। আমরা প্রথম অবস্থায় আজকে শুধুমাত্র এটি যে কিভাবে কালেক্ট করতে, এখন আপনারা কালেক্ট করবেন, আমি আপনাদের কালেক্ট করতে দেবো। হ্যাঁ, এটা হলো কালেক্ট করবেন, আমি সূত্রটা দিয়ে দিচ্ছি, একদম প্রথম পর্যায়ে যে সূত্রটা আছে সেটা আমি দিয়ে দিতেছি আপনাদের। আমি এটা আপনাদের গুগল মিটে দিয়ে দিতেছি, আপনারা এটা কপি করে রাখবেন, ঠিক আছে। কপি করে সঙ্গে সঙ্গে নোটপ্যাডে রেখে দেন। এটা বাদে আরো অনেকগুলো সূত্র আছে। এটা তারপর তো আমরা সরাসরি অ্যালগোরিদম সিস্টেমে, ঠিক আছে। দেখেন তখন কি ইনভার্টেড কমা দিতে হবে, নানা রকম কাহিনী কালাপ করতে হবে, ঠিক আছে। তখন দেখেন এই যে ইনভার্টেড কমার মাধ্যমে কি আমরা কালেক্ট করব,
এসি এক্সপার্টার আছে, তারপরে নানা রকম আরো অনেক ওয়ে আছে, আর অনেকগুলো কি এক্সটেনশন আছে। আমরা এখানে কি শুধুমাত্র একটা এক্সটেনশন দেখছি, কি এটা হচ্ছে আপনার ইমেল এক্সট্রাক্টর। এই যে আমি একটা ইউজ করতেছি, এখানে আরো একটা আছে। এভাবে আরো অনেক ইমেল কি কালেক্ট করতে হবে, অন্যান্য কি আরো এক্সটেনশন আছে, বুঝতে পারছেন? কিন্তু এরকম নয় যে এটাই পেস্ট, এটা যদি যে কোনো এই এক্সটেনশন। না না, ওই এক্সটেনশন ওইগুলো ভাই পেইড টুলস লাগবে, ঠিক আছে? আমরা কিন্তু সরাসরি কি এখন যদি ভাই বলি আপনি 90 মিলিয়ন ইমেল কালেক্ট করে দেন আমার বাল্ক ইমেল, এখন আপনি যদি বলেন যে ভাই হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই, বাইরের কাছে অর্ডার নিয়েছেন, আপনি ইমেল এক্সট্রাক্টর দিয়ে সার্চ দিতেছেন, আপনারা মনে করেন 100 ইমেল কালেক্ট করতে যাই, মনে করেন আপনার কাম সারা। এই যে ধরেন সাপোজ আপনি জিএমএক্স দিছে, বেশি না, জিএমএক্স 1000 জিএমএক্স মেল কালেক্ট করতেছে, আপনি যখন এক্সটেনশনে সার্চ দিতেছেন তখন আসতেছে 5 জন। 5 জনের ভিতর দেখেন এখানে একটা আছে সূত্র আপনার, ঠিক আছে, প্রথমটা বাদ, তারপর হচ্ছে আপনার নিজের মেল অ্যাড্রেস, ওটাও বাদ। জিএমএক্স পাইছেন কটা? মাত্র 3টা, 2টা পাইছেন। দেখেন মাঝখানেটা কিন্তু জিএমএক্স না, এটা বিজনেস মেল। জিএমএক্স পাইছেন কটা? এই যে 3 নাম্বার একটা আছে, আর এই যে লাস্টে 5 নাম্বার একটা আছে। এখন দেখেন আমি যদি বলি ভাই 50টা কালেক্ট করে দেন অ্যালাস্কা সিটি, ঠিক আছে, তখন আপনি কি করবেন বলেন? তখন তো আমি ওইখানে দেবো। তখন তো মনে করেন নগদ মাঠে মারা পড়ে যাবেন। আর যদি বলে যে 90 মিলিয়ন কালেক্ট করে দেন, তখন কি করবেন? আপনি কি একটা এক্সটেনশন দিয়ে 90 মিলিয়ন কালেক্ট করতে পারবেন? তখন বাইরে নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবো। হ্যাঁ, বাইরে আপনার কাছ থেকে করে নেগেটিভ রিভিউ দিয়ে বলবে ঠিক আছে স্যার আপনি যান। আর নিচে বলে দিবে এর কাজ দেওয়া মানে সময় নষ্ট, such a waste of time। এখন কি আপনারা ইমেল কালেক্ট করতে পারবেন? হ্যাঁ ভাই পাবো। আচ্ছা ঠিক আছে, এখন কালেক্ট করবেন। আচ্ছা আমি দাঁড়ান গুগল শিট দিতেছি, আপনারা কালেক্ট করে এখানে পেস্ট করবেন। কে কে কাজ করতেছেন না করতেছেন আমি সেটা দেখবো। ভাই কিন্তু এটা কি এখনই কালেক্ট করতে হবে? কেন ভাই, আপনি কি ফোনে আসছেন? না না, ফোনে ফোন পাশে বাজছে তো ভাই, 10:58 বাজে গেছে তো, যে কোনো সময় আমার আইডি দেখতে হবে। ও আপনার তো ক্লাস শুরু হয়ে যাবে না ভার্সিটিতে? তবে আমি যদি মানে ক্লাস শেষ করে যে কোনো সময় ইমেল কালেক্ট করে আপনি আমার দিয়ে দেন, অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, আমি কালেক্ট করে আপনার গুগল শিটে ফেলাই দিব না? ওকে, গুগল শিটে না, আপনি ওই ইসে ফেলাই দিন, ওই অ্যাসাইনমেন্টে যায় যা ফাইল আপলোড করে দিন, ঠিক আছে? ওকে ওকে। অ্যাসাইনমেন্ট হ্যাঁ দিয়ে দিচ্ছি। এটা ছিল কি প্রথম পর্যায়ের সূত্র, ঠিক আছে? আপনার আগে আজকে এটা জমা দেন, জমা দেওয়ার পরে তারপরে আর কি পরে যে ক্যাটাগরি এগুলো আছে ওইটা কিভাবে কালেক্ট করতে সেটা দেখাবো। তার কারণ হচ্ছে আপনাদের ব্যাচের ভিতর আপনি শুধু একাই আছেন, আর কেউ নাই। দেখেন ভাই তাহলে আমি কি এক্সটেনশন ওইটাই ইউজ করবো, যে এটা কি বললেন? ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর, এটাই ইউজ করবো নাকি? হ্যাঁ এটা ইউজ করেন। ঠিক আছে।